তুমি যখন খেতে বসেছো, বন্ধুরা তুমি এই ক্লিপটা তুমি বারবার দেখবে, তোমরা বুঝবে কি না জানি না, কিন্তু আমি স্পষ্ট বুঝেছি। ওই পাশের রুমে কেউ ছিল, পাশের রুমের থেকে যেটা দেখি যে আমরা যখন লাইট জ্বলাই, লাইটের যখন সুইচটা দিই, সুইচটা যখন দেই টিক করে একটা আওয়াজ হয়। যখন ও খাচ্ছে, আমি কিন্তু এই জায়গাটা তিনবার টেনে দেখেছি। যখন ও খাচ্ছে তখন রুমের থেকে, একটা সামনের রুমের থেকে, মানে ও খাওয়ার পিছনের রুমটার থেকে টিক টিক করে 3বার আওয়াজ হচ্ছে, মানে 3টে সুইচ দিয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর মিঠু ডেলি লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো আমাদের ফুকলার ভিডিও। তো আমাদের ফুকলা তোমরা সবাই দেখলে গৃহপ্রবেশ হয়ে গিয়েছে, গৃহপ্রবেশ করে ঘরে ঢুকে গেল। আর ও প্রবেশের জন্য সবাইকে নিমন্ত্রণ করেছে যে আসো সবাই গৃহপ্রবেশে, তোমরা সবাইকে নিমন্ত্রণ দিল। কিন্তু ও একটা কথাই বলল যে আসো তোমরা সবাই গৃহপ্রবেশে, আর যারা আমার নিজের পার্সোনাল অতিথি আসবে ওদেরকে কিন্তু আমি ক্যামেরায় নিয়ে আসবো না, ওদেরকে কিন্তু আমি ক্যামেরা নিয়ে আসবো না, সেটা আমার সিক্রেটে থাকবে। সেটা আমি অফ ক্যামেরাতে, আমার যারা অতিথি আসবে তাদেরকে আমি কিন্তু অফ ক্যামেরাতেই রাখবো, বুঝলে? তোমরা অফ ক্যামেরাতেই কিন্তু রাখবে, ও অন ক্যামেরাতে আনবে না। কারণ ওর নতুন হাজব্যান্ডের শ্বশুরবাড়ির থেকে যারা আসবে তাদেরকে তো এখন দেখানো হবে না। কারণ কেন দেখানো হবে না? কারণ এখন পর্যন্ত ওদের ডিভোর্স হয়নি। ডিভোর্স হওয়ার পরে অন ক্যামেরাতে সবাইকে দেখানো হবে। সেটাই বন্ধুরা, ও সেটাই বলল যে এখন কিন্তু আর দেখানো হবে না, অন ক্যামেরাতে ওদেরকে দেখাবো না। কয়েকটা মানে কথা সিক্রেট থাকাই ভালো, কয়েকটা জিনিস সিক্রেট থাকাই ভালো। আচ্ছা যাই হোক, তো বেশ ভালো কথা। গৃহপ্রবেশের জন্য সব কিছু নিয়ে আসলো, সব কিছু সেটিং করলো, সব কিছু ভালোই লাগলো। তো ও আজকে যে ভিডিওটা করলো যে ঘর পরিষ্কার করা, ও ঘরে ঢোকার আগে এই চারোদিকে যে দেওয়ালে এত নোংরা, এত মানে জায়গা ধুলো জমে গিয়েছে, যে ওয়াল পরিষ্কার করলো বা এই কুনাকাচি ব্রাশ দিয়ে পরিষ্কার করছে, সেগুলো কি আগে দেখে নেই? এখন কেন দেখছে? এখন কেন আগে কেন দেখে ভালো করে? আমরা যদি কোনো নতুন ঘর নেই, যাই হোক সেটা আগে অন্য কেউ ভাড়া ছিল, তারপরে ও নিয়ে এসে এই ঘরটা। কিন্তু যখনই আমরা গৃহপ্রবেশ করি, নতুন ঘরে একটা যায়, জানো যেই ঘরটা ও নিয়েছে, এখন ভাড়াতে নেক বা আপাতত এখন ভাড়াতেই নিয়েছে, তো সেই ঘরটা আমরা সবসময় নতুন কিছুটা গেলে বা নতুন জায়গায় গেলে বা নতুন ঘর নিলে আমরা সবসময় আগে পরিষ্কার করে নেই, তারপরে আমরা গৃহপ্রবেশ করি। তো ওগুলো তো কিছুই করলো না। তারপর কালকের ব্লগে দেখলাম ও পরিষ্কার করলো সব কিছু। আচ্ছা যাই হোক, হ্যাঁ আজকেও করেছে। ও দেওয়ালগুলো সুন্দর করে সার্ফ দিয়ে ভিজিয়ে কাপড় দিয়ে সুন্দর করে মুছলো। আচ্ছা যাই হোক, তারপর ও যে পূজার দিন পূজা ওদের আরম্ভ হয়েছে। ওদের ব্রাহ্মণ যখন আসলো, ব্রাহ্মণ আসার আগে ও বলল আমাদের গৃহপ্রবেশে কেউ আসবে না, মানে আমার যারা আসবে তাদেরকে আমি দেখাতে পারবো না। কেউ যারা এসেছে তাদেরকে দেখাতে পারবে না। কিন্তু যে হুই হাল্লা একটা বাচ্চার শোর, সেগুলা বন্ধ করতে কেন পারলো না আমাদের ফুকলা? হ্যাঁ, যখন ঠাকুরের সব কিছু রেডি করে নিয়েছে, ভোগটু সাজানো হয়ে গিয়েছে, কিন্তু ফোকলা একটা কিছু যেটাই নিয়ে আসে বাজার থেকে আমাদের কিন্তু সব দেখায়, কিন্তু একটা জিনিসে আমাদেরকে দেখায় নাই। সেটা হলো নারকেলের লাড্ডুগুলা, যে নারকেলের লাড্ডুগুলো যে বানিয়েছে। তো ও যেদিন ও কলা কিনেছে, ফল কিনেছে, 2টা নারিকেল আমাদেরকে দেখিয়েছে, 2টা নারিকেল আমাদেরকে দেখালো। তো সেটাই বলছি, ও যদি নারকেলের লাড্ডুগুলা বানাতো, আচ্ছা যাই হোক, ও না বানায়, ওর মা বানিয়েছে বা ঠাম্মি বানিয়েছে বা বৌদি বানিয়েছে বা কাকিমা বানিয়েছে, যেই বানাক, কিন্তু ও আমাদের কিন্তু একবারও দেখালো না যে এইটি আমি ঠাকুরে ভুগে দেওয়ার জন্য নারকেলের লাড্ডুগুলা বানিয়েছি। তো এটা আসলো কোথায় থেকে? ও যদি কিনেও নিয়ে এসেছে, ও যদি মিষ্টিও একটা নিয়ে এসেছে, তাও আমাদেরকে দেখায় যে মিষ্টি নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি বা এটা সেটা সব কিছু আমরা এভরিথিং সবই দেখাচ্ছে। কিন্তু ওই লাড্ডুটা কোথায় থেকে আনলো? কোথায় থেকে এনেছে জানো বন্ধুরা? সেটা এনেছে ওর নতুন হাজব্যান্ডের বাড়ির থেকে। সেটা বললাম না, ওর এখনও ডিভোর্স হয়নি, তার জন্য ওই দেখাতে পারতেছে না যে আমাদের নতুন মানে নতুন পরকীয়ার বাড়ির থেকে কে কে এসেছে। ও আচ্ছা ঠিক আছে, সেটাই বলছি।
ও বলছে যে আমি কিন্তু অন ক্যামেরাতে কিছু দেখাবো না, অফ ক্যামেরাতে থাকুক, কিছু কথা অফ ক্যামেরা থাকাই ভালো। তো সেটাই বলছি, অফ ক্যামেরাতে যদি কথা কাউকে না দেখাতে চাও, তো তোমার এই যে যে মানে পূজার দিনগা যেগুলো মানে এত আওয়াজ, তোমরা হয়তো বন্ধুরা মনে করেছো, মানে দেখেছো, শুনেছো কি না জানি না। তো ওদের বাড়িতে কিন্তু যখন ওদের কাকিমা যখন ভোগের জন্য বেগুন ভাজাটা দিচ্ছিল, একটা কি দুটা বেগুন ভাজা দিতে গিয়ে একটা পিছনের দিকে একটা আওয়াজ এসেছে, একটা বাচ্চার, একটা বেশি বছরের বাচ্চা না, হয়তো 3 বছরের, হ্যাঁ 4 বছরের বাচ্চার আওয়াজ। কেন ওর কাকুর ছেলেটাকে আমরা ভালোভাবে দেখি, কাকুর ছেলেটা বেশ বড়, জল আনলো, সিলিন্ডার নিয়ে আসলো, তারপর আদা চুলাচ্ছে, হ্যাঁ ওর কাকুর ছেলের আওয়াজ এত বড় না। তো ওই বাচ্চাটাকে, সেটাই বললাম, ও যে বলল যে আমাদের বাড়িতে যে যে আসবে আমি কিন্তু অন ক্যামেরাতে আনবো না, কয়েকটা মানে আমি অফ ক্যামেরাতে রাখবো, অফ ক্যামেরাতে রাখাই ভালো। সে আওয়াজটা কেন অফ ক্যামেরাতে রাখলো? সে আওয়াজটা তো অফ ক্যামেরাতে রাখা উচিত ছিল না, মানে উচিত ছিল। তো অফ ক্যামেরাতে আমি আওয়াজটা রেখে দিই। ভীষণ চালাক ও, পট করে কথাটা পাল্টিয়ে দিল, যে বলল হ্যাঁ এখন বেগুন ভাজা হচ্ছে, এটা সেটা, সে যাই হোক। তারপরে ওরা তো ব্রাহ্মণ বাড়ির মানুষ, এত মানে ব্রাহ্মণ বলতে গেলে আমরা তো জানি যে ব্রাহ্মণ বাড়ির মানে লোকরা আমাদের থেকে ভালো সব কিছু নিয়মকানুন জানে। তো যখনই আমরা গৃহপ্রবেশ করি, একদম যখনই আমরা উনুনটা ধরাই, তখনই আমরা কি করি, ফার্স্ট টাইম আমরা পায়েস বানাই। আর ওরা কি করলো, ফার্স্ট টাইম করলো বেগুন ভাজা, তারপরে হয়তো আর ভাজা টাজা করলো, তারপরে খিচুড়ি করলো। যে যাই হোক, ও খালি বললোই মুখে দিয়ে, যখন ও বসলো ব্রাহ্মণের সামনে যে ওখানে খিচুড়ি হচ্ছে, মা লক্ষ্মীর জন্য আমি খিচুড়ি দেবো, খিচুড়ি তো ভোগ দেখলামই না। যে যাই হোক, পূজা আরম্ভ হওয়ার আগে এদের খাওয়া দাওয়া চলছে। এটা কিসের নিয়ম? পূজা হচ্ছে বাড়িতে, আজকে গৃহপ্রবেশ, মেয়ের জন্য এত ভালো একটা দিন, মেয়ে একটা নিজে ইনকাম করে, নিজের সব কিছু করে, ও একটা মানে রুম ভাড়া নিয়ে এলো, ফ্ল্যাট নিয়েছে। তো সেই জায়গায় আগে খাওয়া দাওয়া, আমরা জানি যে আগে আমরা ঠাকুরকে খাওয়া দাওয়া, মানে ঠাকুরকে আমরা আগে ভোগ দেই বা যেতেই করি, পূজা টুজা করি, তারপরে আমরা যা খাওয়ার খাই, ঠিক আছে, চাটা খাওয়া যায়। তো সেটা গেল। তারপর আবারও করলো কি, আমাদের ফুকলা ঘট বসিয়েছে। তোমরা হয়তো বন্ধুরা দেখেছো কি না জানি না, ফলো করেছো কি না জানি না, কিন্তু আমি দেখেছি এটা। আর আমি জানি আমাদের নিয়ম, আমি সব জায়গায় দেখেছি যে যখন ঘটটা বসানো হয়, পানটা দিয়েছে উল্টো। তোমরা হয়তো আমি ভুল বলেছি, তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু কোনোদিনও পানটা এইভাবে উল্টোভাবে দিই না, আমরা সিধা করে এভাবে সিধা করে পানটা দিই, সিধা করে পানটা দিয়ে তার উপরে আমরা সিঁদুর লাগিয়ে সুপারি বা কলা বা অর্থকি যেটাই হোক আমরা দিই, দিয়ে তারপরে ঘরটা বসাই। তোমরা মন করেছো, মানে দেখেছো কি না জানি না, ও দিয়েছে পানটা উল্টো, কিন্তু আমি জানি বিশেষ করে পান উল্টো দেয় না, সিধা করে দিতে হয়। তো সেটা গেল। তারপরে আসছে, তারপরে যাই হোক, পূজাতে কাউকে ডাকে নেয়, ওদের আশেপাশে ফ্ল্যাটে যারা আছে ওদেরকে ডেকেছে। ওদেরকে যে ডেকেছে, ওদের তো কেউ একজন থাকবে অন ক্যামেরাতে আসার জন্য। একজনকেও দেখানো হলো না অন ক্যামেরাতে এসে যে এটা আমার এই ফ্ল্যাটের দিদি, বা এই ফ্ল্যাটের আমার মাসি, বা এই ফ্ল্যাটের আমার ফ্রেন্ড। একজন কি থাকবে না? ও সব মিথ্যা কথা বলছে। ও নিজে দেখাচ্ছে সবার জন্য বেড়ে নিয়েছে থালগুলা। তারপরে কি করেছে, সব ঘরে নিয়ে দিয়ে এসেছে। ওর যেটা মানে একটা আকাশি কালারে দেখলাম ক্যারি ব্যাগ, ওটা আমাদের যা যা জিনিস রেখেছে, ওটা তেমন বড় হয়নি সেটা। মানে যদি সবাইকে ডাকে, সবাই আসে, মানে ফ্ল্যাটের লোকরা, তখন কিন্তু বেশ মানে ভরে যেত এটা। ওই যে বললাম না, ওর পরকীয়া মানে ওর নতুন হাজব্যান্ড যেটা, ওর যা মানে যেগুলো ওদের শ্বশুরবাড়িতে যারা এসেছে তারাই খাওয়া দাওয়া করেছে। তার জন্যই বলল যে আমি কিন্তু কয়েকজনকে অতিথি আসবে, আমি অন ক্যামেরাতে আনবো না। আচ্ছা, গেল সব কথা। তারপরে আসছি, ও যখনই মানে বাড়িতে থাকে, নিজের মা বাবার সাথে যখন থাকতো, তখনই ও কী করতো, ও ঠাম্মি ছাড়া ব্লগ স্টার্ট করতোই না। এই যে ঠাম্মি বসে আছে, এই যে ঠাম্মি ঘুমিয়েছে, এই যে ঠাম্মি খাচ্ছে, সে ঠাম্মি কোথায়? তুমি নিজের গৃহপ্রবেশ করেছো, এত একটা বড় দিন, আর তুমি ঠাম্মিকে না নিয়ে এসে তুমি কি করলে, ঠাম্মিকে পিসি বাড়িতে পাঠিয়ে দিলে। কেন? ঠাম্মিকে বলতে পারতে যে ঠাম্মি কয়েকদিন থাকো, আমার গৃহপ্রবেশটা হোক, তারপরে তুমি যেও।
তোমার তো সব কিছু ফিক্সডই ছিল, তোমার টাইম সব কিছু ফিক্সড ছিল যে কবে ঢুকবে, কবে কি, এমন না হঠাৎ তুমি একটা ডেট পেয়ে গিয়েছো, তুমি হঠাৎ করে ঢুকে গিয়েছো, সেটা তো না। ঠাম্মি কোথায়? ও ঠাম্মি আসলে তো পরকে আসতে পারবে না, তার জন্য। আচ্ছা যাই হোক, তো সেটা গেল। তারপর আবার তুমি যখনই বাপের বাড়িতে থাকো তখনই তুমি মা ছাড়া কোনো দিন ঘুমাও নি। যখন বাপ্পি আসে তো বাপ্পি আসলে তুমি ঠাম্মির সাথে ঘুমাতে চলে যাও। তো কাল কি করলে? বৌদি চলে গেল, দাদা চলে গেল, মা রয়ে গিয়েছে। তারপর তুমি কি বললে? আমি আর মেঝেতে ঘুমাবো না, মেঝে ঘুমিয়ে আমি একদম চোখ টুক সব আমার ফুলে গিয়েছে, আমি মেঝেতে ঘুমাবো না। আচ্ছা ভালো কথা, হ্যাঁ নিচে ঘুমালে অল্প অসুবিধা হয়, সবাইয়েরই ঠান্ডাটা লেগে যায়, তার মধ্যে টাইলস দেওয়া ঘর। তো গেল। তারপর তুমি কি করলে? বললে যে মাকে আমি ফার্স্ট রুমটার মধ্যে মানে যেটা আমাদের তুমি সোফা টোপা রেখেছো বা ফার্স্ট রুম যেটা তোমাদের আছে সেটার মধ্যে তুমি মেজে মা বলছে যে মেজে ঘুমাবে, নিচে কাঁথা পেতে ওখানে মা ঘুমাচ্ছে। আর তুমি এত বড় বিছনাতে তুমি একা ঘুমাচ্ছ কেন? তুমি যখন নিজের মা বাবার ঘরে থাকতে তখন তুমি নিজের মাকে নিয়ে একসাথে একটা বিছনাতে ঘুমাতে, আর কাল কেন? क्या बात है, कुछ तो है। अच्छा रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ চলো যাও, এসব কথা মানে ছাড়লাম এটা। আচ্ছা আমি ধরলাম না, এটা আমাদের কিচ্ছু একটা সন্দেহ আছে। আচ্ছা যাই হোক, করো, সন্দেহ থাকার যদিও আছে সেটাই আমি ধরেও নিচ্ছি, ছেড়েও দিচ্ছি। আচ্ছা গেল। তারপর সেই আজের ভিডিওতে কথা বললাম। আজ বেশ ভালোই লাগলো ভিডিওটা দেখে। তুমি সকালবেলা উঠে মানে চাটা বানালে, ডালের বড়া করলে, ডাল করলে, ভাত করলে, বেশ ভালো লাগলো। তারপর কি হলো, মা চলে যাবে, মাকে খাওয়াইয়ে দিয়ে সুন্দর করে তুমি, দাদা ভাইও আসলে, সবাইকে তুমি দাদা ভাইকে খাওয়াটা দেখি নেই, তুমি বললে যে খাবে না বলেছে, তো হয়তো তুমি টিফিনে দিয়ে দিয়েছো, সেটা আমাদেরকে শেয়ার করো নি। যাই হোক, তো মা চলে গেল, দাদাও চলে গেল। তারপরে তুমি একা ভাবলো যে একা কারেন্ট চলে গিয়েছে, একটা ভয়। হ্যাঁ ঠিক, আমারও একটু ভয় লাগে কারেন্ট যখন পট করে চলে যায়। আর যেহেতু তুমি নতুন একটা ফ্ল্যাটে গিয়েছো তো সেই জায়গাতে ভয় লাগার কথাই, হঠাৎ একটা কারেন্ট চলে গেলে একটা ভয় লাগবে। আমিও ভাবছি হ্যাঁ কেমনে থাকবে মেয়েটা, কারেন্ট চলে গিয়েছে, একটা মানে ভয়ের কথা। বেশ ভালো লাগলো তোমার কথাটা শুনে। আচ্ছা যাই হোক, তারপর তুমি কি করলে? পরাঠা বানাবে, আর কি করলে? ডিমের ঝুড়া বানালে, বললে ডিমের ঝুড়া বানিয়েছি আর পরাঠা বানিয়েছি। তুমি যেহেতু সব কিছুতে ঘরের মধ্যে তুমি 2টা রুটি খাও, আজকা বানিয়েছো তুমি 3টা রুটি। আচ্ছা 3টা রুটি বানিয়েছো, আচ্ছা খাবে, ভালো কথা। তুমি আর ঝুড়া তুমি এতগুলা বানিয়েছো, আচ্ছা ঝুড়া তুমি এতগুলা খাবে একা? আচ্ছা ঠিক আছে, খাবে, মানলাম খাবে, তুমি 3টা রুটিও খাবে, ঝুড়াও খাবে। আচ্ছা ঠিক আছে, বসেছো খেতে। তুমি যখন খেতে বসেছো, বন্ধুরা তুমি এই ক্লিপটা তুমি বারবার দেখবে, তোমরা বুঝবে কি না জানি না, কিন্তু আমি স্পষ্ট বুঝেছি। ওই পাশের রুমে কেউ ছিল, পাশের রুমের থেকে যেটা দেখি যে আমরা যখন লাইট জ্বলাই, লাইটে যখন সুইচটা দিই, সুইচটা যখন দেই টিক করে একটা আওয়াজ হয়। যখন ও খাচ্ছে, আমি কিন্তু এই জায়গাটা তিনবার টেনে দেখেছি। যখন ও খাচ্ছে তখন রুমের থেকে, একটা সামনের রুমের থেকে, মানে ও খাওয়ার পিছনের রুমটার থেকে টিক টিক করে 3বার আওয়াজ হচ্ছে, মানে 3টে সুইচ দিয়েছে। তোমরা বন্ধুরা এটা কিন্তু ভালো করে দেখবে, যদি আমি কথাটা ভুল বলে থাকি তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি নিজে বারবার হেডফোন লাগিয়ে বারবার আমি জায়গাটা টেনে দেখেছি, বারবার কানে মোবাইলটা নিয়ে গিয়ে আবার শুনেছি। হ্যাঁ ভাবছি কি যেন হয়তো আমি ভুলও শুনতে পারি। কি করেছে? ওই রুমে টিক টিক এরকম লাগতেছে যে সামনের ওর বেডরুমে হয়তো কেউ আছে, ওখানে সুইচ দিয়ে যাচ্ছে, মানে দেখে যাচ্ছে যে এই রুমের সুইচ ঠিক আছে বা বাইরের সুইচ ঠিক আছে কিনা, সেটা দেখে যাচ্ছে আর কি। তো সেটাই বলছি, তো কে ছিল ওইটা? আর তুমি খেতে এইভাবে কিন্তু তুমি দেখেছো কিন্তু, দেখে আবারও কথাটা বলছো যে আজকে খাওয়াটা একদম জমে গিয়েছে, আজকে খাওয়াটা কিন্তু জমে হেভি হয়েছে। কাকে বুঝাতে চাও? মিথ্যা কথা সব বলে। ভালোই লাগতো তোমার ভিডিও দেখে। যাই হোক, একটা মেয়ে হয়ে যেটাই করেছো, পরীক্ষা করেছো, যা ভুল বুঝাবুঝি হয়েছে, যেটাই করেছো, এটা কতটুকু মিথ্যা কথা বললে? ক্যামেরাতে সব কিছু মিথ্যা কথা বলা যায় না, একটু হলো আমাদের কানটা বেরিয়ে আসে, কানের থেকে সব কথা আমরা শুনতে পাই।
বুঝেছো? এখন থেকে মিথ্যা কথা বলবা না। হ্যাঁ, বলে দাও যে হ্যাঁ ও আসছে বা থাকে আমার সাথে। এই যে সবাই যে বলে যে মালিকে সবাইকে নজর দিয়ে রাখতে বলেছে, কে কার নজর দেবে ফ্ল্যাটে? কেউ কার নজর দেবে না ফ্ল্যাটে। সবাই নিজের নিজের রুমে দরজা বন্ধ করে রাখে। হয়তো আমরা নিজের পার্সোনাল ঘরে থাকি, আমাদের এখানে ফ্ল্যাটের মানে ফ্ল্যাট তো আছে কিন্তু আমরা ফ্ল্যাট নেই, আমরা নিজের তৈয়ারি বাড়ি করে আমরা নিজের বাড়িতে থাকি, কিন্তু ফ্ল্যাটের যা হাওভাও আমরা জানি ভালো করে। আমরা ফ্ল্যাটে মানে আমাদের আত্মীয় স্বজন থাকে, আমরা জানি এই ফ্ল্যাটে কি হচ্ছে ওরা জানে না, এই ফ্ল্যাটে কি হচ্ছে ওরা জানে না। সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা এই বিশ্বাস করবা না যে সবাই ক্যামেরা লাগিয়ে রেখেছে, সব মালিকে বলেছে যে ওকে আসবে না আসবে সব ফ্লো করতে, কেউ করবে না, কারণ ওর মালিক থাকে না বাড়িতে। তো আজকের জন্য ভিডিওটা এখানে। যদি আমি কিছু ভুল বলে থাকি তো প্লিজ 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 আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর যদি তোমাদের সাথে মতামত আমার মিলছে সেটাও কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো সাবধানে থাকো, আজকের জন্য এখানে, বাই বাই।